মোহামেডান ম্যাচে যেভাবে ইস্টবেঙ্গলকে দুখানা লাল কার্ড দেখানো হয়েছে 36 সেকেন্ডের ব্যবধানে, তা নিয়ে ইস্টবেঙ্গল সোচ্চার হয়েছে। ইতিমধ্যেই তারা সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবেকে চিঠি পাঠিয়েছে এবং পাঠিয়ে জানিয়েছে যে লিগ করার জন্য এত কোটি কোটি টাকা খরচ করা হয়, ফুটবলারদের জন্য এত খরচ করা হয়, সেখানে কেন ভিএআর এর মতো একটা গুরুত্বপূর্ণ টেকনোলজি ইমপ্লিমেন্ট করা যাবে না। তার অনুরোধ জানিয়েছে কল্যাণ চৌবেকে, যাতে পরবর্তী মরশুম থেকে ভিএআর ইমপ্লিমেন্ট করা যায়। এর আগেও একাধিকবার ইস্টবেঙ্গল রেফারিং নিয়ে খুব উগড়ে দিয়েছে, শুধু এই আইএসএল এর ক্ষেত্রে নয়, তারা যখন আই লিগ খেলতো সেক্ষেত্রেও ইস্টবেঙ্গলকে কিন্তু রেফারির ভুল সিদ্ধান্তের শিকার হতে হয়েছে। এবার ইস্টবেঙ্গলের তরফ থেকে যে চিঠি পাঠানো হয়েছে, ইস্টবেঙ্গলের যে সিদ্ধান্ত ভিএআর ইমপ্লিমেন্ট করার জন্য যে অনুরোধ তারা জানিয়েছে, তাকে কিন্তু পূর্ণ সমর্থন জানালো প্রতিবেশী ক্লাব মোহনবাগান সুপার জায়ান্ট। চির প্রতিদ্বন্দ্বী, চিরকালীন শত্রু যে দুটো দল, একে অপরের মানে কলকাতা ডার্বি, যে ডার্বি ভারতীয় ফুটবলকে মাতিয়ে দেয়, যে ডার্বি এশিয়া ফুটবল স্তরে অন্য জায়গা পেয়েছে, সেই ডার্বির যারা দুই প্রধান প্রতিপক্ষ, সেই দুই প্রতিপক্ষ কিন্তু এক বিন্দুতে এসে সহমত পোষণ করছে। অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। ইস্টবেঙ্গলের আমি একটা দেখলাম, আমি ওটাকে সমর্থন করি বক্তব্যটাকে, যে উনি বলেছেন যে, আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্যে, তাহলে কেন ওয়ারের পেছনে এআইএফএফ খরচা করবে না বা এরা খরচা করবে না। একদম সঠিক বক্তব্য উনি রেখেছেন। ডেফিনেটলি ভার চালু করা উচিত। যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে, সেখানে রেফারিংয়ের তো এটা করাটা অত্যন্ত জরুরি। আজকে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো গোনা যাবে, যে এতগুলো রেফারি ভুল ডিসিশন নিয়েছে।